প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক পেজ থেকে প্রতি সোমবার অসহায় মানুষদের জন্য একটা আয়োজন করা হয়। প্রতি সপ্তাহের যে সোমবারটা আসে সেই সোমবারেই তারা এরকম একটা খাবারের আয়োজন করে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করার জন্য। তো গত সোমবারে এই আয়োজনটা করা হয়েছিল আমাদের বাসাতে। আমরা সবাই মিলে তাদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, বাট ভিডিওটা শুরু করার আগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবা না। তো যাই হোক, ঘুম থেকে উঠে একবারে আমি আর পিয়ালাপো মিলে চলে গিয়েছিলাম বাজার করতে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিই, অনেকেই অনেকভাবে ভাবতে পারো বা নেগেটিভ ভাবে নিতে পারো, অনেকে পজিটিভ ভাবেও নিবা আমি জানি, আবার অনেকে এইভাবেও ভাবতে পারো যে অসহায় মানুষদেরকে সাহায্য করে এটা আবার বলার কি আছে, শো অফ কেন করতেছেন বা ভিডিও করার কি আছে। তাদের জন্য এতটুকু বলে দেই যে আমার এই জীবনকালে আমি যতটুকুই মানুষের জন্য করেছি না কেন, অসহায় মানুষ হোক আর নর্মাল মানুষেরই সহযোগিতা করেছি না কেন, আমি কখনোই একজনের তো আরেকজনের কাছে যে কোনোদিনও বলি নাই, মানে নিজের বাসায় এসেও কখনো বলি নাই। কারণ ছোটবেলা থেকে আমাদেরকে এটা শেখানো হয়েছে যে কখনো সাহায্য করলে, ডান হাত দিয়ে সাহায্য করলে সেটা যেন বাম হাতও না জানতে পারে। তো এই জিনিসগুলো আসলে গোপনে করাই ভালো। কিন্তু আজকে কেন আমি ভিডিওটা আপলোড করছি সেটাও বলে দিই। এই ভিডিওটা করার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যেহেতু এটা একটা পেজের মাধ্যমে করা হয়, তো যখন করা হয় তখন অনেক মানুষই এটার মধ্যে কন্ট্রিবিউট করে। তাদের কন্ট্রিবিউশনে যে এই জিনিসটা করা হচ্ছে সেটা যখন তারাও দেখে, তাদের মধ্যেও একটা বিশ্বাস আসে। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা এটা আপলোড করে থাকে যেন হচ্ছে এটা দেখে আরো কয়েকজন মানুষ ইন্সপায়ার হয়। কারণ যখন আমরা ফেসবুকে এরকম টাইপের ভিডিওস গুলো দেখি, তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মধ্যেও মাঝে মধ্যে কাজ করে যে আমরাও এরকম সাহায্য করব, আমরাও মানুষের পাশে দাঁড়াবো। মূলত এইসব কারণগুলোর জন্যই জিনিসগুলো আপলোড করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা কিভাবে লাস্ট সোমবার মানে 11ই মে এই সুন্দর জিনিসটা করার সুযোগ পেয়েছি সেটা তোমাদেরকে বলি। আমার খালাতো ননাস পেয়ালাপু, যার কথা আমি এতক্ষণ বলছিলাম, পেয়ালাপুর হাজবেন্ড নাহিদ ভাইয়া, সে এখন যদিও মালয়েশিয়াতে থাকে, বাট ভাইয়া সহ তারা অনেকে মিলে এই পেজটা চালিয়ে থাকে। তো ভাইয়া হঠাৎ করে ফোন করে পিয়ালাপুকে বলে যে যেহেতু পিয়ালাপু আমাদের বাসাতেই আছে, তো এই সোমবারের এই আয়োজনটা যেন আমাদের বাসাতেই করা হয়। তো যেই কথা সেই কাজ, আমরা পরদিন সকালবেলা উঠে প্রথমে কাঁচা বাজারে চলে গিয়েছিলাম। কাঁচা বাজার থেকে সবকিছু বাজার করে এরপর হচ্ছে রিয়াদের দোকানে চলে গিয়েছিলাম। চাল, তেল, মশলাপাতি যা যা লাগে সেগুলো কিনে নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে কাজে লেগে গিয়েছিলাম। পেয়ালাপু কাটাকাটি করছিল, রিমি আপু মুরগি কেটে দিয়েছিল, এরপর আমি আবার পেঁয়াজ কেটে দিছি, সাথে আমার বাসার রান্না বান্নাও করেছি। এরপর হচ্ছে পারভিন আন্টি একসাথে বিরিয়ানিটা রান্না করে ফেলেছে। আর এর মধ্যে হচ্ছে আমার একটা পার্সেল আসছিল, সেই পার্সেলটা আমি রিসিভ করলাম। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার যে রেল স্টেশনটা আছে সেখানে। আর গিয়েছিলাম আমরা তিনজন, আমি, পেয়ালাপু আর আইজা। তো আমাদের বিতরণ করা শেষ, এখন আমরা বাসায় চলে আসতেছি। আর বিতরণের কোনো প্রকার ভিডিওস আমি নেই নাই, কারণ এগুলো আমার ভালো লাগে না পার্সোনালি। তো যাই হোক, শেষমেশ আমি এটা বলতে চাই যে যে যতটুকু আমরা পারবো, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু যে অসহায় মানুষদেরকেই সাহায্য করতে হবে ব্যাপারটা এমন না, তাদেরকে তো করতে হবেই। পাশাপাশি আমার কাছে মনে হয় যখন আমাদের সামনে কাউকে আমরা বিপদে পড়তে দেখবো, তখন যতটুকুই পারি নিজেদের সাধ্য অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত বা একটু হেল্প করা উচিত। তো যাই হোক, অনেক অনেক কথা বলে ফেলছি। আর কথা বলতে বলতে আমরা পরের দিনে ভিডিওতেও চলে আসছি। তো এখানে আমরা নাস্তা করে নিয়েছিলাম, এরপর হচ্ছে আমি দুপুরে রান্না করব। রান্নার আগে হচ্ছে আমি একটু সবজি কেটে নিয়েছিলাম, কারণ আন্টি যেহেতু ওই দিন মাছ টাছ কেটে দিয়ে গেছে, তো আন্টি লেট হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে এখন রান্না করছিলাম পুঁই শাকের তরকারি। আর শাক রান্না করতে গেলে আমার একটু সময় বেশি লাগে, কারণ আমি শাকের পাতা একটা একটা করে ধুই, কারণ শাকের মধ্যে আমার কাছে মনে হয় পোকা টোকা থাকতে পারে এর জন্য। আর ছোটবেলা থেকে মাকেও দেখে আসছি শাক টাক রান্না করলে এরকম একটা একটা করে পাতা বেছে বেছে নিবে আর সুন্দরভাবে একটা একটা করে পাতা ধুয়ে ধুয়ে নিবে। তো মাকে যেটা দেখবো সেটা তো শিখবোই, তাই না বলো? তো এইখানে হচ্ছে আমি রান্নাটা বসায় দিয়ে আসছি, ওইটা আস্তে আস্তে হইতে থাকবে। আর এখানে হচ্ছে আমি একটু আমার চুলের যত্ন নিব। চুলের যত্ন বলতে আমি জাস্ট একটু লেবুর রস দিব আর কি। আমি আসলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলোর প্রতি একটু অলস। আমি এগুলো করতে আমার ভালো লাগে না আসলে, আমার ধৈর্য কুলায় না কেন যেন। ইভেন আমার মেহেদি দেওয়ার ধৈর্যটা পর্যন্ত নাই। মেহেদি দিতে আমার অনেক ভালো লাগে, বাট দেওয়ার যে সময়টুকু লাগে বা দিয়ে যে আবার শুকাইতে সময় লাগে, এতটুকু ধৈর্য আমার নাই বাবা। তো যাই হোক, রান্না বান্না করে গোসল করে ফেলছি। এরপর হচ্ছে বিকালে আমি, রিমিয়া পর আইজা মিলে একটু স্টুডিওতে গিয়েছিলাম ছবি তুলবে তাই। তারপর সন্ধ্যাবেলা এখানে আমার শাশুড়িকে আমি রসুন কেটে দিয়েছি, মা হচ্ছে এখন আচার বানাবে। তো এখানে একটা হচ্ছে টক আচার বানিয়েছে আর একটা মিষ্টি আচার বানিয়েছে। টকটা আমি এখনো ট্রাই করি নাই, বাট মিষ্টিটা অনেক বেশি মজা হয়েছে। তো এরপর হচ্ছে আমি একটু চা খেয়ে নিয়েছি। আর এদিকে রিয়াদ হচ্ছে ওর রুমের যে টিভিটা সেটা একটু প্রবলেম করছিল, সেটা ঠিক করে নিয়ে আসছে। তো টিভিটা রেখে আমাকে বলে গেছিল যে এটা যেন আমি সুন্দরভাবে মুছে রাখি, তো আমি সুন্দরভাবে মুছে রাখছি। এরপরও চলে আসছে ফিদা, আবার আমাদের জন্য বার্গার বানিয়েছিল, সেটা খাচ্ছিলাম। এরপর হচ্ছে ইউটিউবে আমার অনেক আগের একটা মেকআপের ভিডিও দেখছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।